أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له লাহাফিজুন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিতাড়িত শয়তান, এই শয়তানের অনিষ্ট থেকে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, আশ্রয় চাচ্ছি। আল্লাহ তাআলা শয়তানের মন্ত্রণা, কুমন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহর নামে আমরা শুরু করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি পৃথিবীর মানুষগুলিকে বলে দাও, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, নিশ্চয়ই নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি, অবতীর্ণ করেছি। নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি এই কোরআন নাজিল করেছি, আর এই কোরআন হেফাজত অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা করব। পৃথিবীর সমস্ত মানুষ যদি এই কোরআনের পথ ছেড়ে দেয়, কোরআনের মত ছেড়ে দেয়, কোরআনের কথা বলা বন্ধ করে দেয়, কোরআনের কথা শোনা বন্ধ করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে মাজিদের চুল পরিমাণ ক্ষতি হবে না, আমরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কিন্তু এই কোরআন একমাত্র শুধুমাত্র পৃথিবীর বুকে আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন আমল করার জন্য। আমরা আমল না করলে আমরাই ক্ষতিগ্রস্ত হব। কিন্তু এই কোরআনের হেফাজতকারী হচ্ছেন একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা দেখেছি এই 15.5 বছরে এক শ্রেণীর নামাজি, এক শ্রেণীর মুসলমান, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, এরা পর্যন্ত তাফসির মাহফিলে বাধা দিয়েছে। বলুন ঠিক না বেঠিক? আর বর্তমান প্রেক্ষাপটে আর একটা দল বের হয়েছে, মুসলিম নামধারী। এদেরকে তাফসির মাহফিলে সভাপতি আর প্রধান অতিথি না করলে এরাও হুমকি দেয় যে আমরা তাফসির মাহফিল করতে দিব না। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে বিগত 15.5 বছরে যারা তাফসির মাহফিল বন্ধ করে দিল, আর বর্তমান প্রেক্ষাপটে যারা সভাপতি সেক্রেটারি না হলে তাফসির মাহফিলে বাধা দেয়, ওই মুদ্রার ওই পিঠ আর এই পিঠ, এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? কথা বলেন, পার্থক্য আছে? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা এই তাফসির মাহফিলের উপরে 144 জারি করেছিল, আজকে তাদের ঠাই বাংলার জমিনে হয় নাই, তারা মামু বাড়ি দিল্লিতে গিয়ে জায়গা নিয়েছে। আপনারা যদি তাফসির মাহফিলে বাধা দেন, ছাত্র জনতা রক্ত দেওয়া শিখেছে, জীবন দেওয়া শিখেছে কোরআনের রাজ কায়েমের জন্য। আবারও যদি দাগ এসে যায়, রক্তের প্রয়োজন হলে আমরা রক্ত দেব, জীবনের প্রয়োজন হলে আমরা জীবন দেব। আর কোন দালালকে, আর কোন স্বৈরাচারকে বাংলার জমিনের মসনদে বসতে দেব না। আমার সাথে কারা কারা একমত? হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটু আমার দিকে তাকান। বলুন তো আমার হাতে এটা কি? সবাইকে কথা বলতে হবে। বলুন এটা কি? আবার বলেন এটা কি? জি, এই কোরআন কার কিতাব? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে শুরু করে ১৩,০০০ বছর আগে এই কোরআনের পরিচয় তুলে ধরেছেন। যদি কোনো দলের মানুষ
যদি কোনো মতের মানুষ বলে যে কোরআন আমাদের, আমলিক যারা পালিয়ে গেছে এরা যদি দাবি করে যে কোরআন আমাদের, আমরা এটাকে বিশ্বাস করি না। বিএনপি যদি দাবি করে কোরআন আমাদের, এটা আমরা বিশ্বাস করি না। আজকে জামাত ইসলামী যারা করে এরা যদি দাবি করে যে কোরআন শুধু আমাদের, এটাও আমরা বিশ্বাস করি না। যারা পীর মুরিদি করে এরা যদি দাবি করে যে কোরআন আমাদের, এটাও আমরা বিশ্বাস করি না। আমরা কোরআনকে প্রশ্ন করতে চাই, কোরআন বলো তো দেখি তোমার পরিচয়টা কি? কোরআনকে যদি আপনি বলেন কোরআন তোমার নাম কি, কোরআন বলতেছি ইন্নাহু লাকুরআনুন কারীম। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ কোরআন তোমার পরিচয় দিয়ে দাও। কোরআন তার পরিচয় দিচ্ছে, আমার নাম হচ্ছে মহিমান্বিত, সম্মানিত, বহুল পঠিতব্য একটা কিতাব, যেই কিতাবের নাম হচ্ছে কোরআন। এই পৃথিবীতে যতগুলি বই পুস্তক আবিষ্কার হয়েছে, যতগুলি বই লেখা হয়েছে, যতগুলি কিতাব আবিষ্কার হয়েছে, কোরআন যত বেশি তেলাওয়াত হয়েছে এই পৃথিবীতে কোরআনের চেয়ে বেশি আর কোনো কিতাব তেলাওয়াত হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, এই কিতাবের যে কত বেশি মর্যাদা, এটা বাঙালি মুসলমানরা যদি বুঝতো, এই বাংলাদেশ 92% মুসলমানের দেশ, এই দেশটা অবশ্যই অবশ্যই সোনার দেশে পরিণত হতো। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন বলো তো দেখি তোমার নাম, তুমি বলেছো তোমার বাড়ি কোথায়, কোরআন তার বাড়ির পরিচয় দিতে জানে। কথা বলেন জানে কি জানে না? কোরআনকে প্রশ্ন করুন তোমার বাড়ি কোথায়, কোরআন বলতেছে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। কোরআন বলতেছে শোনো আমার নাম কোরআন, আমার বাড়ি হচ্ছে ফি লাওহিম মাহফুজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা সুরক্ষিত জায়গা আছে, যেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামে মাজিদকে সংরক্ষিত করে রেখেছেন। পৃথিবীর সমস্ত মানুষ যদি কোরআন পড়া ছেড়ে দেয়, কোরআনের আমল করা ছেড়ে দেয়, কোরআনের পথ ছেড়ে দেয়, পৃথিবীর মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে, এই কোরআনের কোনো ক্ষতি হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন তুমি পৃথিবীতে এসেছো, বলো তো দেখি পৃথিবীতে যে তুমি এসেছো সেই মাসের নাম কি, কোন মাসে তুমি পৃথিবীতে এসেছো, কোন মাসে তুমি নাজিল হয়েছো? কোরআন উত্তর দিচ্ছে শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। কোরআন বলতেছে হে পৃথিবীর মানুষ শোনো, শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন অবতীর্ণ হয়েছি রমজানুল মুবারক মাসে। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? সবাই বলেন কোন মাসে? আরো জোরে বলতে হবে কোন মাসে? রমজানের মর্যাদা কম না বেশি? আরো জোরে বলুন রমজানের মর্যাদা কম না বেশি? অনেক অনেক বেশি। আমরা বর্তমানে এই শাবান মাস চলছে, এই মাসের মধ্যে আমরা জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়ি, আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়ি, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়ি, এশার আমরা 4 রাকাত ফরজ নামাজ পড়ি, এরপরে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ি। রমজানুল মুবারক মাসে কোনো নফল ইবাদত নাই। আপনি ফজরের যে 2 রাকাত সুন্নত পড়লেন, জোহরের যে 2 রাকাত 4 রাকাত সুন্নত পড়লেন,
আসরের যে 4 রাকাত সুন্নত পড়লেন, মাগরিবের যে 2 রাকাত সুন্নত পড়লেন, সমস্ত সুন্নত আর নফল নামাজের সওয়াবে আপনি ফরজের সমতুল্য সওয়াব পাবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন, এটা কোরআন নাজিল হওয়ার কারণে রমজানুল মোবারক মাসের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন কে? সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে শুনুন। রমজানুল মোবারক মাসে যদি কোনো মানুষ 1 টাকা দান করে, কয় টাকা? 1 টাকা যদি দান করে, মুহাদ্দিস ইকরাম বলেছেন অন্য মাসের মধ্যে 1 লক্ষ টাকা দান করলে যেই সওয়াব হয়, অন্য মাসের মধ্যে 10 লক্ষ টাকা দান করলে যেই সওয়াব হয়, কোন কোন মুহাদ্দিস বলেছেন ওই মাসের মধ্যে 50 লক্ষ টাকা দান করলে যেই সওয়াব পাওয়া যায়। কোন কোন মুহাদ্দিস বলেছেন ৭০ লক্ষ টাকা দান করলে যেই সওয়াব পাওয়া যায়। রমজানুল মোবারক মাসে 1 টাকা দান করলে আল্লাহ তাআলা ওই সমপরিমাণ সওয়াব দিয়ে দেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন কোরআনের মর্যাদা, আর আমরা কোরআনের মর্যাদা দিতে জানি না। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে শুনুন। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বলো তো দেখি তুমি কোন রাতে নাজিল হয়েছ, কখন তুমি নাজিল হয়েছ, কোন সময় তুমি নাজিল হয়েছ? কোরআন বলছে ইন্না নাহানু নাযালনা যিকরা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি। আল্লাহ তাআলা বলেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি জানেন কদরের রাতটা কি? আল্লাহ নিজেই বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যেই রাতের মধ্যে কোরআন নাজিল হয়েছে হাজার হাজার শ্রেষ্ঠ রাতের মধ্যে, উত্তম রাতের মধ্যে একটা রাত, যেই রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদরের রাত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আলোচনা কি চলবে? কথা বলেন চলবে? লাইলাতুল কদরের রাতটা কি? যে আপনি লাইলাতুল কদরের রাতে যদি 2 রাকাত নামাজ পড়েন, সহজ সরল অনুবাদ, লাইলাতুল কদরের রাতে যদি আপনি একবার সুবহানাল্লাহ বলেন, একবার আলহামদুলিল্লাহ বলেন, ওই রাতটা যদি লাইলাতুল কদরের রাত হয়ে যায়, আর ওই সুবহানাল্লাহ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, হাজার হাজার রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করলে যেই সওয়াব হবে, আল্লাহ তাআলা ওই সমপরিমাণ সওয়াব আপনার আমার আমলনামায় দিয়ে দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই মারাচ্ছে কোরআন নাজিল হলো, এই মাসের মর্যাদা বৃদ্ধি পেল। যেই রাতে কোরআন নাজিল হলো ওই রাতের মর্যাদা বৃদ্ধি পেল। কথা বলেন ঠিক না বেঠিক? ওই রাতের মর্যাদা কম না বেশি? সবাইকে বলতে হবে কম না বেশি? এটা বৃদ্ধি করে দিলেন কে? সম্মানিত ভাইয়েরা আমার, আরো মজার বিষয় হলো যেই ফেরেশতা কোরআন নিয়ে এসেছেন, এই ফেরেশতার নাম আপনারা জানেন? জানেন না? এখানে যেন কে বলল? একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এই লালমনিরহাটের মানুষ যে ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, তার প্রমাণ হচ্ছে আপনারা একের শ্রোতা,
আমাদের ওই হুজুর বললেন জিবরাইল আমিন কোরআন নিয়ে এসেছেন। আচ্ছা, জিবরাইলের মর্যাদা কম না বেশি? আরো জোরে বলুন, কম না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের নামে একটা আয়াত, কয়েকটা আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। তার মধ্যে সূরা কদরের এই আয়াতের মধ্যে বলেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ফেরেশতারা অবতীর্ণ হয়, আসমানের নিচে তারা নেমে আসে একদল ফেরেশতা রূহ শব্দের দ্বারা। এখানে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বুঝিয়েছেন। আর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মর্যাদা কালামে মাজিদের মধ্যে বলেছেন রূহুল আমিন। জিবরাইল আমিন হচ্ছে একজন পরিশুদ্ধ ফেরেশতা। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মর্যাদা এত বেশি করে দিয়েছেন, জিবরাইল আমিনকে কুন ফায়াকুন বললে গোটা পৃথিবী জিবরাইল আমিন সফর করতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আরশে আজিমে মেরাজের রাতে সফর সঙ্গী হিসাবে আল্লাহ তাআলা কোনো ফেরেশতাকে দেন নাই, জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কোনো ফেরেশতার সঙ্গে সরাসরি ওইভাবে কথা বলেন নাই যেইভাবে জিবরাইল আমিনের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেছেন। তাহলে কোরআন নাজিল হওয়ার কারণে যদি মাসের মর্যাদা বৃদ্ধি পায়, কোরআন নাজিল হওয়ার কারণে যদি রাতের মর্যাদা বৃদ্ধি পায়, কোরআন নাজিল হওয়ার কারণে ওই ফেরেশতার মর্যাদা বৃদ্ধি করে দেন কে? আরো জোরে বলুন, কে? এবার আসেন, পৃথিবীতে কোরআন নাজিল হয়েছে কার উপরে? কার উপরে? কার উপরে নাজিল হয়েছে বলেন? সবাই বলেন, আরো জোরে বলেন না ভাই, সন্দেহ আছে নাকি? আমাদের নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে এ ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে হাত তোলেন তো। এই দেখেন, তাও দুই একজন হাত ওঠায়। মন মানসিকতাটা এখানে নাই আপনাদের। পাগল মন, মোহন রে মন কেন এত কথা বলে? কোরআনের মাহফিলে বসে আবুল তাবুল চিন্তা ভাবনা করা যাবে? তাহলে কোরআন নাজিল হলো যার উপরে, তিনি আপনার আমার কে? আপনার আমার শুধু নবী? বিশ্ব নবী? শুধু বিশ্ব নবী? বিশ্ব নেতা? চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে কোরআন দিয়ে বিশ্ব নবীর মর্যাদা আল্লাহ তাআলা বললেন, নবীজি আপনি শুধু নবী নন, আপনি শুধু রাসূল নন। হে নবী, আমি আপনাকে এমনি এমনি পাঠাই নাই, আপনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন। আপনি বিশ্ব জগতের জন্য রহমত। এই জমিন, এই আসমান, সাতবক জমিন, সাতবক আসমান, আসমান এবং জমিনের মধ্যে, জান্নাত এবং জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলার যতগুলি সৃষ্টি মাখলুকাত আছে সমস্ত সৃষ্টির উপরে আল্লাহ তাআলা রহমত হিসাবে প্রেরণ করেছেন যাকে, তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন আপনার আমার বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আকাশের ওই তারাগুলি, আকাশের ওই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে জ্বলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, হাবিব এসেছে, বিশ্ব নেতা এসেছে। ঠিক না বেরে?
আরবের বুকে আমিনার কোলে মানবের মহামানব এসেছে। ঠিক না বেরে? তাই তো ডালে ডালে পাখিগুলো গান ধরেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, হাবিব এসেছে, বিশ্ব নেতা এসেছে। লিল্লাহে তাকবীর। ধন্য ধন্য তারাই ধন্য, নবীজিকে যারা ভালোবেসেছে। ঠিক না বেরে? ধন্য ধন্য তারাই ধন্য, নবীজির যারা অনুসারী হয়েছে। প্রেম হরষে রাসূল এসেছে, হাবিব এসেছে, বিশ্ব নেতা এসেছে। লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবীর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ওসিলায় বৃদ্ধি করে দিলেন। সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লালমনিরহাটবাসী শোনো, হে নীলফামারীবাসী শোনো, হে বৃহত্তম রংপুরবাসী শোনো, তোমরা যারা ঈমানদার তোমরা জেনে রাখো, ঈমান আনার পরে নেক আমল করো। নেক আমল করার পরে আমি নবী মুহাম্মাদের উপরে যেই কিতাব আমি নাজিল করেছি এই কিতাবের উপরে তোমরা ঈমান আনো। নবী মুহাম্মাদের উপরে যেই কিতাবখানা আমি নাজিল করেছি তোমরা যদি এই কিতাবের উপরে ঈমান আনো, তোমরা যদি এই কিতাবের উপরে ঈমান আনো, কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম, আমি তোমাদের জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করে দেব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বোঝার জন্য বলছি, কোরআনের উপরে ঈমান আনলে, ভালো করে শুনুন, কোরআনের উপরে ঈমান আনলে, রাসূলের উপরে ঈমান আনলে জীবনের গুনাহ মাফ করে দেন কে? আরো জোরে বলুন কে? যারা আমাদের সমাজে নবী মুহাম্মদকে নবী হিসাবে মানে, আমাদের সমাজে নবী মুহাম্মদকে রাসূল হিসাবে মানে, কিন্তু ভোট দেওয়ার সময় যেই নেতাটা বিচার করে ওই নেতা ওযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ বলেছেন কোরআনওয়ালা নেতাকে তোমরা মেনে নাও, আর আপনি আমি যার পিছনে ঘুরঘুর করতেছি এই ব্যক্তি কোরআন পড়া দূরে থাক, এই ব্যক্তি ওযুর ফরজটা ঠিক মতো জানে না। আচ্ছা বলুন তো দেখি, আপনার আমার জীবনের গুনাহ কি মাফ হবে? আরো জোরে বলেন হবে? নবী মুহাম্মাদের উপরে কোরআন নাজিল হলো, এই কোরআনের উপরে ঈমান আনলে জীবনের গুনাহ খাতা যদি মাফ করে দেন আল্লাহ তাআলা, তাহলে দেখুন বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল হলো, বিশ্ব নবীর মর্যাদা বৃদ্ধি করে দিলেন কে? আর আমাদের দেশের পাতি নেতা, আমাদের দেশের যেই নেতারা গোসলের ফরজ জানে না, আছে না নাই? এক নেতাকে প্রশ্ন করেছে, বলেছে বলুন তো দেখি গোসলের ফরজ কয়টি? উনি বলেছেন গোসলের ফরজ 3টি। কি কি? বলছে যে লুঙ্গি, সাবান, গামছা। আচ্ছা বলেন এরা কি গোসলের ফরজ ভাই? জোরে বলেন। এই বেটা গোসলের ফরজ ঠিক মতো জানে না। এরা বলতেছে কি জানেন? এরা বলতে যে কোরআনে কোনো রাজনীতি নাই। নাউজুবিল্লাহ। কাল সকালবেলা কন সবাই বলেন রাজনীতি কাকে বলে আপনি বোঝেন? রাজনীতি হচ্ছে নীতির রাজা বা রাজার নীতি,
রাজা যেই নীতির উপরে চলবে এটার নাম হচ্ছে রাজনীতি। তা কোরআন মাজিদে নবীজি মক্কি জীবন পরিচালনা করেছেন, মাদানী জীবন পরিচালনা করেছেন। আল্লাহর নবীর ব্যক্তি জীবনে ইসলাম আছে, পারিবারিক জীবনে ইসলাম আছে, সামাজিক জীবনে ইসলাম আছে, অর্থনীতিতে ইসলাম আছে, রাষ্ট্রীয় জীবনে ইসলাম আছে। বিশ্ব নবীর জীবনে যদি কমপ্লিট জীবন ব্যবস্থা কোরআন থাকে, আপনি কত বড় আল্লাহর ওলি যে আপনার জীবনের মধ্যে রাজনীতি নাই। তার মানে হচ্ছে যেই ব্যক্তি কোরআনকে রাজনীতির কিতাব মনে করবে না, ওই ব্যক্তির মুসলমানিত্ব অটোমেটিক নষ্ট হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠে? আমরা দেখেছি আমাদের দেশে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করা হয়েছে। অনেক নামাজি ব্যক্তিরা এটার প্রতিবাদ করেনি, প্রতিরোধ গড়ে তোলেনি। যারা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রাষ্ট্রীয় জীবনে কোরআনকে নিতে চায়, এরা রাজপথে নেমে এসেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? ফ্রান্সে কোরআন অপমাননা হয়েছিল, আমরা রাজপথে সেই দাবি প্রয়োগ করেছিলাম যে এই অপমাননাকর যে কোরআন পুড়ে ফেলেছে, কোরআনের অবমাননা করেছে, তাকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসা হোক। আমরা বলতে চাই, আমরা আমাদের জীবনের চেয়ে কোরআনকে ভালোবাসি, আমরা আমাদের জীবনের চেয়ে ইসলামকে ভালোবাসি, আমরা আমাদের জীবনের চেয়ে বিশ্ব নবীকে ভালোবাসি। যারা কোরআনকে নিয়ে কটূক্তি করবে, যারা কোরআনকে বিভিন্ন প্রকারের মিথ্যাচার করবে, অবাঞ্ছিত ঘোষণা করবে, কোরআনকে বলবে যে কোরআনে রাজনীতি নাই, আমরা তাদের চোখের মধ্যে আঙ্গুল লাগাই দিয়ে দেখাই দিতে চাই যে এই কোরআন হচ্ছে রাজনীতির একটা শ্রেষ্ঠ কিতাব। কথা বলুন ঠিক না বেঠিক? বিগত 15.5 বছরে যারা কোরআনের উপরে হাত দিয়েছিল, 140 জারি করেছিল, এদের কোনো অস্তিত্ব নাই। আগামী দিনে যারা কোরআনের রাজনীতির উপরে হাত বাড়াবে, এদের হাত ভেঙে দেওয়া হবে। যেই মুখ দিয়ে কথা বলবে, ওই জিহ্বা টেনে কুত্তাকে খাওয়া হবে। ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে ইসলামের জন্য। যদি আরো রক্তের প্রয়োজন হয় আমরা রক্ত দেব, জীবনের প্রয়োজন হয় জীবন দেব। কোরআন অপমাননা হতে দেব না। কারা কারা দেব না? দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহের আলো, আল্লাহের আলো। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। নারায়ে তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। ঠিক না বেটে? শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। যেই রাতে কোরআন নাজিল হলো, ওই রাতের মর্যাদা বৃদ্ধি হলো। যেই মাসে কোরআন নাজিল হলো, ওই মাসের মর্যাদা বৃদ্ধি হলো। যেই নবীর উপরে কোরআন নাজিল হলো, ওই নবীর মর্যাদা বৃদ্ধি হলো। যেই ফেরেশতা কোরআন নিয়ে আসলো, ওই ফেরেশতার মর্যাদা বৃদ্ধি হলো। যদি আপনি এবং আমি কোরআন অনুযায়ী জীবন যাপন করি, আমাদের সম্মান বাড়বে না কমবে? আমার ক্ষুদ্র জ্ঞানের গবেষণায় আমি প্রায় 20 বছর ধরে তাফসীর মাহফিলে কথা বলি। আমার এই ক্ষুদ্র গবেষণায় এই বাংলাদেশের মানুষ যারা কোরআন পড়ে আর কোরআন পড়ায়, এদের মর্যাদা সহ্য করতে পারে না। কাল সকালবেলা বলেন ঠিক না বেটে?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ায়, আসমানের নিচে জমিনের উপরে এরা হলো সম্মানিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, পৃথিবীর মানুষ শোনো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে লালমনিরহাটবাসী শোনো, হে নীলফামারীবাসী শোনো, হে বৃহত্তম রংপুরবাসী তোমরা শোনো, যদি কোনো জনপদের মানুষ এই কোরআনকে তাদের জীবনের সমাধান হিসাবে মেনে নেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত রহমত এবং বরকতের দরজা খুলে দেব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। একটা তথ্য আপনাদের কাছে দিব, কথা বলেন দিব। আজ থেকে শুরু করে প্রায় 50 বছর আগের ঘটনা। মাইকেল গোলস্টেন নামে একজন বিজ্ঞানী, নাম হচ্ছে মাইকেল গোলস্টেন, উনি একটা তথ্য দিয়েছেন। উনি বলেছেন যে so long as the Muslim have the Quran, we shall be unable to dominate them. We must either take it from them or make them lose their love of it. উনি বলেছেন যতদিন পর্যন্ত মুসলমানদের কাছে কোরআন থাকবে ততদিন পর্যন্ত মুসলমানদের উপরে কেউ বিজয় লাভ করতে পারবে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। উনি বলেছেন যদি তোমরা মুসলমানদের উপরে বিজয় লাভ করতে চাও তাহলে তোমাদেরকে 2টা কাজ করতে হবে। কয়টা? 1 নম্বর হচ্ছে উই মাস্ট আইদার টেক ইট ফ্রম দেম। 1 নম্বর কাজ হচ্ছে এই কোরআনটাকে ক্রয় করার পর সমুদ্রে নিক্ষেপ করতে হবে। তারা কোটি কোটি কোরআনের কপি লাইব্রেরি থেকে সংগ্রহ করেছে, সমুদ্রে নিক্ষেপ করেছে, এরপরে তাদের মাথা নষ্ট হয়ে গেছে। আজকে এই মাদ্রাসার 3 জন হাফেজে কোরআনের মাথায় পাগুড়ি প্রদান করা হবে। সম্মানিত ভাইয়েরা আমার, কোটি কোটি এই কোরআনের কপিগুলো যদি পুড়ে ফেলা হয়, কোটি কোটি এই কোরআনের কপিগুলোকে যদি সমুদ্রে নিক্ষেপ করা হয়, আপনারা বলুন তো দেখি, যারা জীবন্ত কোরআন মুখস্থ করেছে এদেরকে কি ধ্বংস করা যাবে? আরো জোরে বলেন, যাবে? তারা চিন্তা করে দেখলো না আমরা ভুল থিওরিতে আছি। 2 নম্বর থিওরি দিয়েছে উই মাস্ট আইদার টেক ইট ফ্রম দেম অর মেক দেম লস দেয়ার লাভ অফ ইট। 2 নম্বর থিওরিটা হচ্ছে এই মুসলমানদের অন্তর থেকে কোরআনের মহব্বত মুছে দাও। আচ্ছা আপনারা বলেন তো দেখি, কোরআনের মহব্বত আমাদের কাছে বেশি না কম? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার ভালো করে শুনুন, যারা বৌদ্ধ ধর্ম পালন করে, বৌদ্ধ ধর্মের লোকগুলির কাছে তাদের ধর্মীয় কিতাবটার মর্যাদা অনেক বেশি, অবশ্যই বেশি। যারা যেই ধর্ম লালন করে, যারা খ্রিস্টান ধর্ম লালন করে, এদের ধর্মীয় কিতাবকে তারা সবচেয়ে বেশি ভালোবাসে। যারা হিন্দু ধর্ম পালন করে তারা তাদের জীবনের চেয়েও বেশি তারা তাদের ধর্মীয় বইটাকে ভালোবাসে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটা ধার্মিক প্রত্যেকটা ধর্মের কিতাবকে ভালোবাসে, কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানের গবেষণায় এই বাংলাদেশের মানুষ মুখে মুখে কোরআন ভালোবাসে, অন্তর দিয়ে ভালোবাসে না। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? এটা আমাদের মুখের ভালোবাসা। বলতেছি তাড়াতাড়ি নির্বাচন দাও, তাড়াতাড়ি ভোট দাও। আমরা টেম্পু স্ট্যান্ডগুলো দখল করছি, ভালো করে যেন চাঁদাবাজি করি খাবার পাই, ঠিক না বেঠিক? এরা এখন তাফসির মাহফিলে যায় বলতেছে কি জানেন, যে তাফসির মাহফিলের নামে জামাতের লোকজন চাঁদাবাজি শুরু করেছে। কাল সকালবেলা বলেন, জোরে বলেন না কেন? জামাতের লোকজন তাফসির মাহফিলের নামে চাঁদাবাজি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে, বলতে পারবেন? আর এই বেটা হাউন আঙ্কেল, গতকালকে আমার মাহফিল ছিল
সেখানেও আমি তার ব্যাপারে বলেছি যে আমরা এতদিনে দেখেছিলাম আওয়ামী লীগে ডাক্তার মুরাদ ছিল, সে আবুল তাবুল কথাবার্তা বলতো, সে বলেছিল ইসলামের নাম নিশানাও রাখবো না, ইসলামের শিকড় তুলে ফেলবো। আজকে হাউন আঙ্কেল সকালে এক কথা কয়, বিকালে আর এক কথা কয়। আমরা তাকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ইসলাম নিয়ে কথা বলতে হলে, কোরআন নিয়ে কথা বলতে হলে আগে কোরআনের কাছে স্যারেন্ডার করতে হবে, তারপর কথা বলতে হবে। না হলে এই জাতি দাঁত ভাঙ্গা জবাব আপনাদেরকে দেবে। শুধু সময়ের অপেক্ষা করুন। কথা বলুন ঠিক না বেঠে? সম্মানিত ভাইয়েরা আমার, আমি বলি এইভাবে, এই বাংলাদেশের মানুষ ইসলামকে ভালোবাসে না, এই বাংলাদেশের মানুষ কোরআনকে ভালোবাসে না। যদি আমরা ইসলামটাকে ভালোবাসতাম তাহলে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে বের করে দিতে পারত না। কথা বলুন ঠিক না বেটে? আমরা যদি ইসলামকে ভালোবাসতাম তাহলে আমির হামজাকে জেলখানার ভাত খাইতে হতো না। কথা বলেন ঠিক না বেটে? তদানীন্তন সময়ের ফ্যাসিস্ট দালাল, ভারতের দালাল যখন মনে করলো যে লক্ষ লক্ষ মানুষ আজহারি সাহেবের মাহফিলে হয়, আজহারির মাহফিল বন্ধ করে দাও, আজহারির বিরুদ্ধে মিথ্যা মামলা দাও, তারেক মনোয়ারের বিরুদ্ধে মিথ্যা মামলা দাও, এরপরে মামুনুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলা দাও, এরপরে বাবুনগরীর বিরুদ্ধে মিথ্যা মামলা দাও, আমির হামজাকে জেলখানায় ভরাও। যারা এ ধরনের ষড়যন্ত্র করেছিল, এই দেশের কোরআনের পাখি যার হাতে হাজার হাজার বেধর্মী মুসলমান হয়েছে, এই বাংলাদেশে একটাই সূর্য সন্তান, নট অনলি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, সর্বস্তরের লোক আল্লামা সাঈদীকে জীবন দিয়ে ভালোবাসত। কথা বলুন ঠিক না বেড়ে? পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা, আল্লামা সাঈদীর রায়ের পরে 2 দিনের মধ্যে 276 জন মানুষ রাজপথে দাঁড়িয়ে আল্লামা সাঈদীর রায়ের বিরুদ্ধে জীবন দিয়ে প্রমাণ করেছিল। কথা বলুন ঠিক না বেড়ে? আমরা দেখেছি এই মুসলমানেরা, যার হাতে হাজার হাজার বেধর্মী মুসলমান হলো, যেই ব্যক্তিটা 2 বার এমপি ছিল, একটা পয়সার দুর্নীতি করে নাই, সেই আল্লামা সাঈদীকে তারা বানালো ধর্ষণকারী, আল্লামা সাঈদীকে বানালো অগ্নিসংযোগকারী, আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে 13.5 বছর পর্যন্ত জেলখানায় অবরুদ্ধ করে রেখেছিল যারা, এরা একটাও মুসলমানের বাচ্চা নাই। এদের তওবা করে মুসলমান না হলে, ওই অবস্থায় মৃত্যুবরণ করলে কাফির অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। কথা বলুন ঠিক না বেটে? আল্লামা সাঈদী হয় এই দেশের ধর্ষণকারী, আল্লামা সাঈদী হয় লুণ্ঠনকারী। আর যেই বেটির চরিত্র নাই, যার স্বামীর হিসাব নাই, মাজারে মাজারে গান গাইতো, জমিনটা কাঁপছিল কেন, আকাশটা নড়ছিল কেন, যেই দিন বন্ধু আমার বউ লইয়া, হ্যাঁ কি বলেন, এই গান গায় নাই, আমার বাড়ির সামনে দিয়া হাঁটটা যায়, বুকটা ফাইটটা যায়, ওই মমতাজ হয় বাংলাদেশের এমপি। কথা বলেন ঠিক না বেঠিক? এরা শুধু আল্লামা সাঈদীকে রায় দিয়ে যখন হত্যা করতে পারলো না, তখন আমরা দেখেছি তারা আল্লামা সাঈদীকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? এই বাংলাদেশে ভারতের দালালরা নাই, তারা পালিয়ে গেছে। বাংলার জমিনে আদালত আছে, বাংলার জমিনে অফিস আছে, বাংলার জমিনে পুলিশ প্রশাসন আছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আল্লামা সাঈদীকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে, এই বাংলার জমিনে প্রকাশ্য তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতেই হবে। কথা বলুন ঠিক না বেঠিক? যদি তার মৃত্যুদণ্ড কার্যকর করা না হয়, আবু সাঈদ যেই পথে রক্ত দিয়েছে, মীর মুগ্ধ যেই পথে রক্ত দিয়েছে, আরো রক্তের প্রয়োজন হলে আমরা রক্ত দেব, জীবনের প্রয়োজন হলে জীবন দেব। আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে, এদের মৃত্যুদণ্ড কার্যকর করেই ছাড়বো, এক চুল পরিমাণ পিছপা হব না। কারা কারা হব না, 2 হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাও। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে কোরআন এসেছে আমাদের মর্যাদা বৃদ্ধি করে দেওয়ার জন্য। কথা বলুন ঠিক না বেঠিক?
সম্মানিত ভাইয়েরা আমার, ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার বক্তব্য শেষ করব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দেখুন, মানুষ কোরআন জানলে, কোরআন বুঝলে ওই রাষ্ট্রটা কেমন হয়, ওই রাষ্ট্রের মানুষগুলি কেমন হয়, এই কথাটা বোঝার জন্যই আমি এই ছোট্ট ঘটনাটা বলছি। হযরত উমর ফারুক, তিনি ছিলেন অর্ধ পৃথিবীর বাদশা, ইসলামের দ্বিতীয় খলিফা। অর্ধ পৃথিবীর মধ্যে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন চলতো। হযরতে উমরের জামানায় অন্যায়ভাবে একটা পাখি পর্যন্ত কেউ হত্যা করতে পারে নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে উমর রাতের গভীরে দেখুন, যেই রাষ্ট্রটা ইসলাম দিয়ে চলে, যেই রাষ্ট্রটা কোরআন দিয়ে চলে, ওই রাষ্ট্রের মানুষগুলির ব্যবহার কেমন হয়। রাতের অন্ধকারে হযরতে উমর হেঁটে হেঁটে যাচ্ছেন প্রজাদের খবর নেয়ার জন্য। মরুভূমির প্রান্তরে নাই নাই, কেউ নাই, কেউ নাই। হযরতে উমর আর হযরতে উমরের একজন সফর সঙ্গী মরুভূমির প্রান্তর পাড়ি দিয়ে একটা গ্রাম্য এলাকায় চলে গেছেন হযরতে উমর। ওই গ্রাম্য এলাকায় যাওয়ার পরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন, গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়েছে, একটা বাড়িতে টিপ টিপ করে একটা আলো জ্বলতেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হযরত উমর ভাবলেন, এত গভীর রাতে আলো জ্বলে কেন? এই গ্রামের সমস্ত মানুষ ঘুমিয়ে পড়েছে, কিন্তু ওই বাড়িতে কেন আলো জ্বলছে? কারণটা কি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সফর সঙ্গী ছিল, সফর সঙ্গীকে বলল, এখানে তুমি দাঁড়াও, আমি একটু বাতি তার কাছ থেকে যে একটু খোঁজ খবর নিয়ে আসি। সঙ্গে সঙ্গে হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে ওই বাতিটার কাছে চলে গেছেন। চলে যাওয়ার পরে ঘরের দেওয়ালের মধ্যে কান লাগিয়ে শুনতেছেন, একটা মহিলা রাতের অন্ধকারে জোরে জোরে অশ্লীল গান গাচ্ছে। এরকম মহিলা আমাদের দেশেও আছে না নাই? নিজের মেয়ে, নিজের বউ, নিজের বেটি ল্যাংটা কাপড় পরে স্টেজে ড্যান্স দেয়, আছে না নাই? আর বাবা বন্ধু বান্ধবদের সাথে গল্প করে আর বলে যে দোয়া করিস, আমার বেটিটা ড্যান্সে লালমনিরহাটে ফার্স্ট হয়েছে, এবার রংপুরে ফার্স্ট হয়েছে, এবার জাতীয় পর্যায়ে ড্যান্স দিবে। এই বাবা আছে না নাই? কাল সকালবেলা বলেন আছে না নাই? যে সমস্ত বাবাদের মেয়ে ল্যাংটায় চলাফেরা করে, আমি চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে, যাদের মেয়ে ল্যাংটায় চলাফেরা করে, অশ্লীল গান নৃত্য করে বেড়ায়, এ বেটারা সুদখোর আর ঘুষখোর ছাড়া কোনো ব্যক্তির মেয়ে এভাবে বের হতে পারে না, পারে না, পারে না। বলুন ঠিক না বেটা? গবেষণা করে দেখলাম, গবেষণা করে বলতেছি কথাটা, একটা মিথ্যা কথা বলবো না। কিসের ঠেকা পড়ছে? আমি হালাল উপার্জন করে আমার বউ বেটিকে আমি প্রকাশ্য মানুষকে দেবদেবীর মতো দেখাবো, এটা কি আমার দ্বারা সম্ভব? যারা অবৈধ ইনকাম করে এরা মেয়েকে অশ্লীল পোশাক দেয়, অশ্লীল গান শেখায়। কথা বলুন ঠিক না বেটা? যুবকদের মধ্যেও আছে, রাতের বেলা ওই সলিমদ্দির মেয়ের টেনশনে ঘুম আসে না, তো রাতের বেলা গান গায়, তুমি চলে গেছো তাই বিরহের গান গাই, ঘুম নেই দুটি চোখে বুকের ব্যথায়। আছে না নাই? আপনাদের এই দিকেও আছে? সারা রাত ঘুমায় না, শুধু মোবাইল টেপে, হেই ঠিক না বেটি? আপনাদের এই দিকেও আছে? চোখগুলো নষ্ট করে ফেলছে, আর পাছার মধ্যে তো চামড়া নাই, 100টা গোস্ত হবে, ওর প্যানের সাইজ আর কথার সাইজ দেখলে মনে হচ্ছে কোটিপতি। কথা বলেন না কেন? আমি যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, বাবা তুমি যার জন্য, যুবতীদের উদ্দেশ্যে বলতে চাই, যার জন্য রাতটা নষ্ট করে দিচ্ছ, এই রাত কিয়ামতের মাঠে তোমার বিরুদ্ধে কথা বলবে। কথা বলুন ঠিক না বেঠে? রাত যত গভীর হয় আল্লাহ তাআলা তত নিকটে আসে। আল্লাহকে যত বেশি ডাকবেন আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, অনেক বড় লম্বা কথা বলতে হবে,
হযরত ওমর বাড়ির চতুর্দিক দিয়ে ঘুরতেছেন আর গান শুনতেছেন। মহিলা গভীর রাতের মধ্যে অশ্লীল গান গায় কেন? ঘুরতে 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 কোনো দরজা পেলেন না, ছোট্ট একটা দরজা পেলেন। ওই দরজার ভিতর দিয়ে হযরত ওমর ওই বাড়িতে প্রবেশ করে জোরে একটা চিৎকার দিয়েছেন, বলছে, কে গো এই গভীর রাতে অশ্লীল গান গায়? তুমি কি জানো না এই রাষ্ট্রের মধ্যে অশ্লীল গান গাওয়া হারাম? অশ্লীল গান চলবে না, অশ্লীল গান বলা যাবে না, অশ্লীল গান বলা যাবে না। সঙ্গে সঙ্গে মহিলার গান বন্ধ হয়ে গেছে। মহিলা পর্দার সাথে কাপড় ঠিকঠাক করে পর্দার সাথে বাইরে এসে বলেছে, কে গো আপনি? এই গভীর রাতে আমার বাড়িতে এসেছেন, আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, এই গভীর রাতে কেন আপনি আমার বাড়িতে এসেছেন? মহিলা এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত উমর বলতেছে, চুপ করো, আমি অর্ধ পৃথিবীর বাদশাহ উমর তোমার বাড়িতে এসেছি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনের ব্যাপারে দোয়া করেছেন আল্লাহর কাছে। কয়জন? হাত তুলে বলেন কয়জন? একজন হচ্ছে উমর, আর একটা হচ্ছে আবুল হেকাম, যাকে আমরা আবু জেহেল বলি। এই দুইজন ছিল সবচেয়ে বড় সন্ত্রাসী আরবের ভূখণ্ডে। আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ হয়তো উমর না হলে তুমি আবু জেহেল, তার দুইজনের যে কোনো একজনকে হেদায়েত দিয়ে ইসলামের পতাকা ছায়াতলে জায়গা দিও। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হযরত উমর ছিল জিরো। যারা সন্ত্রাসী তারা কি? কথা বলেন, যারা সন্ত্রাসী তারা কি? আমাদের দেশে 15.5 বছর সন্ত্রাসীরা এই দেশ পরিচালনা করেছে। যাদের অস্ত্র শস্ত্র ছিল, রাতের বেলা চরিত্র একরকম, দিনের বেলা আর একরকম। কথা বলেন না কেন? রাতের বেলা মেয়ে নিয়ে ঘুমায়, অন্য মেয়ে নিয়ে। আমি একদিন ঠাকুরগাঁ থেকে মাহফিল করে আসতেছি দেবীগঞ্জের রোডে, দেখতেছি সুনাম দেহের অধিকারী একজন মানুষ। আমি ড্রাইভারকে বললাম যে দেখি তো কি করতেছে। বড় বড় কারেন্টের পিলার, পোল, কারেন্টের পোল চেনেন তো? এই কারেন্টের পোলকে বলতেছে চল বাড়ি যাই। কারেন্টের পোলকে ঠেলতেছে, বলতে চল বাড়ি যাই। আসে না নাই এরকম নেতা? তার মানে নেতা লাল নীল পানি খেয়েছে। বলুন ঠিক না বেঠিক? কোন রকম টঙ্গর বঙ্গর করে বাড়িতে গেছে। বউটা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়ে বলেছে যে তুমি আজকেও এই কাজ করেছো? তখন বলতেছে, খালারে আর কোনোদিনও খাবো না। বউকে কি বলতেছে? খালা। ছোট্ট ছেলেটা এসে বলতেছে, ক্লাস 5-এ পড়ে, বলতেছে, সি বাবা, আমরা তোমাকে বাবা হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করি। তোমার ছেলে মেয়ে এখন বড় হয়ে গেছে, এই সময় তুমি এই ধরনের পানি পান করো, এটা ঠিক নয়। বলতেছে, ছোট ভাই চুপ কর, আর কোনোদিনও মদ খাবো না। এই আসে না নাই এই তরিকার লোক? এরা জিরো ছিল, জিরো, ঘড়ির মেকার ছিল এক একজন। এরা হয়ে গেছে কোটি কোটি টাকার মালিক। দেশে বাড়ি, বিদেশে বাড়ি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্সে জমা রেখেছে। এরা ভালো করে জানে এই বাংলাদেশের সংবিধান যদি ইসলাম হয়, সবার আগে এই বাংলাদেশের ব্যাংকের টাকা যারা লুট করেছে, সালমান এফ রহমান সহ যত মন্ত্রী আর এমপি দেশের টাকা বিদেশে পাচার করেছে, সবার আগে এদের হাত কাটা হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য তারা ইসলাম ক্ষমতায় যাক এটা তারা সহ্য করে না। একদল চলে গেছে, আর একদল বলতেছে না, ইসলামকে দেওয়া যাবে না। যে কেন ইসলামকে দেওয়া যাবে না? ইসলামকে ক্ষমতায় দিলে তোমাদেরকে বোরখা পরে বের হতে হবে। ইসলামকে ক্ষমতায় দিলে তোমরা মিথ্যা কথা বলতে পারবে না, ওজনে কম দিতে পারবে না। তার মানে যারা আবার দেশের টাকা লুট করতে চায়, এরাই বলতেছে ইসলাম যাতে ক্ষমতায় না যায়। কথা বলুন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। মহিলা বলতেছে, ওমর আপনি একজন অর্ধ পৃথিবীর বা খলিফা, আপনি অর্ধ পৃথিবীর বাদশাহ, আমার বাড়িতে এসেছেন। এটা কেমন করে আমি আপনাকে সম্মান করব? কেমন করে আমি আপনাকে বস্ত্র দিব? এখানে একটা কথা স্মরণ হলো, বলবো? কথা বলেন, বলবো?
যদি বাড়িতে ছোট্ট বাচ্চা কান্না করে না, রাতের বেলা কান্নাকাটি করতেছে, হাউমাউ করে, আপনি যে ইমাম সাহেবকে বলতেছেন হুজুর দরজা খোলেন, কি হয়েছে, যে আমার বাড়ির ছোট মেয়েটা কান্না করতেছে, কান্না বন্ধ করে না হুজুর, একটু ফো দিয়ে দেন, বলে কি বলে না? একটা মন্ত্র আপনাদেরকে শিখাই দিচ্ছি, আপনারা যারা লিখতে পারেন না লেখাটা শিখবেন। যদি কোনো ছোট্ট বাচ্চার রোগের কারণে কান্না না করে, পেট ব্যথা, শরীর ব্যথা ইত্যাদি রোগ বাদ দিয়ে জিন ভূতের আসর যদি লেগে থাকে, কথা বুঝেছেন, জিনের আসর যদি লেগে থাকে, এই জন্য যদি বাচ্চাটা কান্না করে, ওই বাচ্চার বুকের মধ্যে লিখবেন আইন মিম র। উমর কি লিখবেন? আইন মিম র। কোনো তাবিজ ব্যবহার করতে হবে না, আইন মিম র লিখে দিবেন, ওই বাচ্চার কান্না বন্ধ হবে 100%। আমি পরীক্ষিত। এখন দেন 100 কোটি টাকা দিবেন, অনেক হুজুর তাবিজ বেচে খায়, আছে না? শোনেন, আপনি যদি নেক আমল জানেন, তাহলে আপনার বাড়িতে এই ধরনের কোনো আসর লাগবে না। কথা বলুন ঠিক না বেঠিক? মহিলা বলতেছে, ওমর এই গভীর রাতে আপনি আমার বাড়িতে কেন প্রবেশ করেছেন, কি জন্য প্রবেশ করেছেন? বন্ধুগণ আমার, বুঝে থাকলে বলুন। যদি কোনো মানুষ তার জীবনটাকে ধ্বংস করতে চায়, যদি কোনো মহিলা মানুষ কোনো পুরুষকে বিপদে ফেলাতে চায়, আচ্ছা বলুন তো 1 সেকেন্ড সময় লাগবে? কথা বলেন লাগবে? এই ইউনিয়নের চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এই ইউনিয়নের দেওয়ানিগিরি যে করে তার কথা বলেন, যদি কোনো মেয়ে চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে বলে যে এই মাহফিলের প্রধান অতিথি, এই মাহফিলের প্রধান বক্তা, এই মাহফিলের সভাপতি আমার পিছনের চুল ধরে টান দিয়েছে, এই বক্তা যেন নীলফামারী যাইতে না পারে, আচ্ছা বলুন তো দেখি ব্যবস্থা হবে কি হবে না? মহিলা মানুষ অনেক কেরামতি জানে ভাই, ইচ্ছে করলেই আপনার জীবনটাকে সোনায় সোহাগা করে ফেলবে, আর ইচ্ছে করলেই আপনার জীবনটাকে ধ্বংস করে দেবে। কথা বলুন ঠিক না বেঠে? এরা এমন বান জানে। আমি দেখেছি মহিলাদের কেরামতি অনেক কঠিন, বুঝা বড় দায়। নিজের মা বাবা মারা গেছে, সেখানে যাওয়ার পরে সে কোরআন পড়ে না, হাসে না, কান্দে, কিচ্ছু বোঝা যায় না, আছে না নাই? কোরআনটা বের করে পড়তেছি, ওয়ামা ইয়াতিহিম মিন যিকরিম মিনার রাহমানি মুহদাসিম, আছে না নাই? আমি নিজ চোখে দেখেছি, নিজের বাবা মরে গেছে, কোরআন পড়তেছে আর বলতেছে আমার বাপের কম্বল কয়খান কোনটে থুইছে রে, আছে না নাই? ওর ধান্দা কি কোরআন পড়া না কম্বল নেওয়া? কথা কি আপনারা বুঝছেন আমার? মহিলা মানুষ অনেক কেরামতি জানে ভাই, এরা ইচ্ছে করলেই আপনাকে ধ্বংস করে দেবে। আমি ছোট্টবেলায় যখন হেফজোখানায় পড়ি, এক বাড়িতে মারা গেছেন, আমরা তো হুজুর মানুষ, কথা না শুনলে তো হবে না, মারা গেছে, ডাক দিছে, চলে গেছি আমরা। চলে যাওয়ার পর দেখতেছি এক মহিলা ওর একটা ছোট্ট বাচ্চা নিয়ে কান্না করতেছে আর বলতেছে, কয় বাপরে তোর নানা যে চাল ভাজা খাবার চাইছে রে। আমি কইছি মারাত্মক কথা রে, এই মহিলা কান্দিবার আর কোনো কিছু খুঁজি পায় নাই, কোন দিন ওর বাপ চাল ভাজা খাবার চাইছে, ওই জন্য এক কান্দেছে। মানে মানুষকে দেখাইতে হবে যে আমি কান্দন জানি। এরা নিমিষেই কান্না করতে পারে, এরা মানুষকে কেটে জোড়া দিতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? মহিলা মানুষ যে মন্ত্রগুলো জানে, আপনাকে আমাকে নিমিষেই সোনায় সোহাগা করে দেবে, নিমিষেই পথের ভিখারি বানাই দিবে। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু সাবধান, এরা সম্মানিত জাতি, এরা সম্মানিতা জাতি। এদের পেটে নবী রাসূলদের জন্ম হয়েছে, এদের পেটে পীর মাশায়েখের জন্ম হয়েছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মা, আপনাদের সম্মান আল্লাহ তাআলা অনেক দিয়েছেন, অনেক বেশি সম্মান আল্লাহ আপনাদেরকে দিয়েছে।
নবীজিকে বলা হয়েছে আমি খেদমত করব কার? নবীজিকে বলা হয়েছে খেদমত করব কার? আল্লাহর নবী বলেছেন খেদমত করো মায়ের। বলেছে খেদমত করব কার? বলছে খেদমত করো মায়ের। বলছে খেদমত করব কার? বলছে খেদমত করো মায়ের। বলছে যে খেদমত করব কার? বলেছে খেদমত করো তোমার বাবার। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তিনবার বিশ্ব নবী মায়ের কথা বলেছেন, একবার বাবার কথা বলেছেন। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর মানুষ শোনো, যদি তোমাদের মা কবরে চলে যায়, বাবা কবরে চলে যায়, তাহলে তোমার খালার খেদমত করো। মা বেঁচে নাই খালার খেদমত করো, খালা বেঁচে নাই চাচির খেদমত করো, চাচি বেঁচে নাই ফুপুর খেদমত করো, ফুপু বেঁচে নাই মায়ের সমবয়সী যারা তাদের খেদমত করো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। হযরত ওমর মহিলাকে বলতেছে, মহিলা তুমি কি জানো না আমার রাষ্ট্রের মধ্যে অশ্লীল গান গাওয়া হারাম? তুমি কেন এই গভীর রাতে অশ্লীল গান গাইছো? সম্মানিত ভাইরা আমার, মহিলা বলতেছে ওমর আমি অশ্লীল গান গেয়েছি রাতের গভীরে, এটা হচ্ছে আমার একটা অপরাধ, কিন্তু আপনি আমার বাড়ির পিছন দরজা দিয়ে আমার বাড়িতে প্রবেশ করেছেন, আপনি অপরাধ করেছেন 4টা। উমরের অপরাধ কয়টা? জোরে বলেন, হাত তুলে বলেন কয়টা? আরো জোরে, জোরে হলো না, জোরছে বলো, হাত নামান। হযরত উমর বলছে আমার অপরাধ 4টা, তোমার অপরাধ একটা। আমার অপরাধ কি কি বলো? মহিলা বলতেছে 1 নম্বর অপরাধ, ভালো করে শুনুন, সূরা হুজুরাত 4 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা মানুষের পিছনের দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করো না, তোমরা কি বোঝো না? কিন্তু উমর তুমি আমার বাড়িতে পিছন দরজা দিয়ে প্রবেশ করেছো, এটা হচ্ছে তোমার 1 নম্বর অপরাধ। সংক্ষিপ্তভাবে বলি ভাই, চলে আসছে। তার মানে কোনো ব্যক্তির বাড়িতে গেলে কিভাবে আপনি যাবেন তারপরে কথাগুলো বলা হয়েছে। মহিলাকে বলা হলো আর কি অপরাধ আমার? বলছে আপনার 2 নম্বর অপরাধ হলো সূরা নূরের 27 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। 2 নম্বর অপরাধ হলো আপনার, আল্লাহ তাআলা বলেছেন তোমরা অনুমতি না নিয়ে কোনো ব্যক্তির বাড়িতে প্রবেশ করো না, কিন্তু আপনি উমর বিনা অনুমতিতে আমার বাড়িতে ঢুকে পড়েছেন। 2 নম্বর অপরাধ হলো আপনার, আপনি অনুমতি নেন নাই। 3 নম্বর অপরাধ হলো আল্লাহ বলেছেন অতুসাল্লিমু আলা আহলিহা, তোমরা কি করবে? কোনো ব্যক্তির বাড়িতে প্রবেশ করলে সালাম দিয়ে প্রবেশ করবে। আপনি উমর আমার বাড়িতে প্রবেশ করেছেন, আপনি সালাম দেন নাই। 3 নম্বর অপরাধ আপনার এটা। 4 নম্বর অপরাধ হলো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলেছেন হে নবী মুমিনদেরকে বলে দাও মুমিনরা যেন তাদের চক্ষুগুলোকে নিম্নগামী করে, তারা তাদের পথ চলে, তাদের লজ্জা স্থানকে যেন হেফাজত করে। কিন্তু আপনি উমর আমার সাথে যতবার কথা বলেছেন চোখ উঁচু করে কথা বলেছেন, চোখ নিম্নগামী করে কথা বলেন নাই। আপনার 4 নম্বর অপরাধ হলো আপনি নিম্নগামী করে কথা বলেন নাই, এটা হচ্ছে 4 নম্বর অপরাধ। তাহলে উমরের অপরাধ কয়টা? হ্যাঁ জোরে বলেন, জোরে বলেন। আর মহিলার অপরাধ? এখন শেষে কি সমাধান হলো আমি কি বলবো? জি বলবো, সবাই বলেন। আর উমরের অপরাধ?
হযরত ওমর বলছেন, ও মা, তুমি আমার ত্রুটিগুলো ধরে দিয়েছো, আমার ভুলগুলো ধরে দিয়েছো। আসলে আমি যখন তুমি অশ্লীল গান গেয়েছো, আমি ওমর আর রাগ ছেক দিতে পারি নাই। কিন্তু আমি তোমাকে বলতে চাই, এই গভীর রাতে কেন তুমি অশ্লীল গান গাইছো, একটু কি আমাকে বলবা? মহিলা বলতেছে, ওমর, আপনি অর্ধ পৃথিবীর বাদশা, আপনি অর্ধ পৃথিবীর খলিফা, আপনাকে আমি কেমনে বলবো? আসলে আমি এমনি এমনি গান গাচ্ছি না। আমার স্বামী সেনা সদস্য, সেনাবাহিনীতে চাকরি করে। আমার স্বামী আজকে 6 মাস হয়ে গেল। এই 6 মাস ধরে আমার স্বামী বাড়িতে নাই। এই জন্য আমি বিরহের গান গভীর রাতে গাচ্ছিলাম, এই অশ্লীল গান আমি গাচ্ছিলাম। হযরত ওমর অবাক হয়ে গেল, আরে 6 মাস হয়ে গেল তোমার স্বামী বাড়িতে ফেরে না, তোমার স্বামীর নাম কি, পরিচয় কি, আমাকে দিয়ে দাও, আমি কালকেই এটার ব্যবস্থা নিব। আর তুমি আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দিও, আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। তারা উভয়ের মধ্যে সমাধান হয়ে গেল। হযরত ওমর বাড়িতে চলে আসার পর নিজের মেয়েকে জিজ্ঞাসা করলো, মারে, তুমি তো আমার মেয়ে, আমি তোমার কাছ থেকে একটা মাসালা নিয়ে ফয়সালা দিতে চাই। আচ্ছা বলো তো দেখি, যদি কোনো মেয়ের স্বামী বিদেশে চলে যায়, বাইরে চলে যায়, সংসারিক কাজে বাইরে থাকে, কতদিনের মধ্যে তার স্বামী বাড়িতে আসলে তার মনটা ভরবে, সে কোনো অশ্লীল কাজ করবে না? বলো তো দেখি। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আব্বা, 2 মাস অন্তর যদি কোনো মহিলা মানুষ তার স্বামীকে বাড়িতে পেয়ে যায়, এই মহিলাটার দ্বারা কোনো গুনার কাজ সংগঠিত হওয়ার সম্ভাবনা নাই। হযরতে ওমর সঙ্গে সঙ্গে আইন জারি করে দিলেন যে সেনা সদস্যদের ছুটি 2 মাস পর পর 10 দিন করে ছুটি হবে। ওই হযরতে ওমরের জামানার ওই ছুটি এখনো আমাদের দেশেও বহাল আছে। 2 মাস অন্তর সেনা সদস্যদের ছুটির ব্যবস্থা করে দেয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। হাত তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই কোরআন নবী মুহাম্মাদের উপরে নাজিল করেছি যদি কোনো জনপদের মানুষ ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনীতিতে, রাজনীতিতে, সংস্কৃতিতে, এক কথায় শেষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত তিবিয়ানাল লিকুল্লি শাই, কোরআনের সমাধান মেনে নেয়, আমি আল্লাহ তাআলা ওই জনপদের লোকদেরকে হেদায়েতের পথ দেখাবো, রহমতের পথ দেখাবো। অবসরা লিল মুসলিমিন, এই মুসলমানদের জন্য আমি জান্নাতের সুসংবাদ দেব। আজকে আমি লালমনিরহাটের ভাইদেরকে বলতে চাই, আর কোনোদিন আপনাদের সাথে আমার দেখা হবে কিনা জানি না, হতে পারে আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল। আমি বলতে চাই, আমাদের দেশে নৌকা নাঙ্গল ধানের শীষ সবাই শাসন করেছে, আমরা সবার শাসন দেখেছি, কিন্তু আমরা আল কোরআনের শাসন দেখি নাই। কথা বলেন না কেন? আর কোরআনের শাসন দেখছি? আমরা আগামী দিনে আল কোরআনের শাসন দেখতে চাই। কারা কারা দেখতে চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর। আর একটু জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের হায়াতান তৈয়বা বৃদ্ধি করে দেখ। এই বাংলার জমিনে, এই বাংলার জমিন পীর মাশায়েখের জমিন। এখানে আমাদের প্রিয় ভাই, এই জমিনে অনেক আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছেন। আমরা জানতাম না টুপি কাকে বলে, পীর মাশায়েখরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা জানতাম না পাঞ্জাবি কাকে বলে, পীর মাশায়েখরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দাড়ি কিভাবে রাখতে হয়, টুপি কেমনে পরতে হয়, মেসওয়াক কেমনে করতে হয়, আমরা পীর মাশায়েখদের কাছ থেকে শিখেছি। পীর শব্দের অর্থটাই হচ্ছে ওস্তাদ।
আমরা এই সমস্ত মাশায়েখদের কাছ থেকে, ওস্তাদদের কাছ থেকে শিখেছি। এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন শাহ মাকদুমের জমিন। এই বাংলার জমিনে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আলেমদের বিরুদ্ধে কথা বলেছে, আপনারা জানেন আল্লামা সাইদি বলেছিল বেশি বাড়াবাড়ি করবেন না, 12 কোটিয়ে গাছের গোড়া লাড়া দেবে, মামুবাড়ি দিল্লি গিয়া পড়বা। আল্লাহর ওলির কথা ফলছে কি ফলে নাই? হ্যাঁ কথা বলেন, ফলছে কি ফলে নাই? এই জামানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন আল্লামা সাইদি। তাই এই বাংলার জমিনের পীর মাশায়েখের জমিনটা কোনো মোসারু, কোনো মদারু, কোনো জুয়ারুকে আমরা আর সংসদে দিতে চাই না, আমরা সংযতে দিতে চাই যারা আল্লাহর রাজ কায়েম করতে চায়। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আগামী দিন আরও দেখা হবে, কথা হবে। রাত প্রায় 11:30 বেজে গেছে, আর আমি লম্বা করছি না, ভাইকেও কষ্ট দিতে চাচ্ছি না। আপনারা দোয়া করবেন। 28 তারিখ পর্যন্ত টানা মাহফিল। গতকালকে আমি চাপাই নবাবগঞ্জে ছিলাম, সেই ফজরের নামাজ পড়ে রওনা হয়েছি, আপনাদের এখানে এসে এশার নামাজ আদায় করলাম। আবার আগামীকালকে নীলফামারী, তারপরের দিনে নাটোর, তারপরের দিনে নওগাঁ, আগামীতে রমাজান। আল্লাহ তাআলা রমাজানুল মোবারক মাস পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দেখ। আমাকে দোয়া দেওয়ার উদ্দেশ্যে সালামের উত্তর দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।